আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে কেমনভাবে পরীক্ষা নিলেন, যে পরীক্ষাটা দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। কি ছিল সেই বিশ্বনবীর পরীক্ষা, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সকল সাহাবীদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন, নিমন্ত্রণ করলেন। সকল সাহাবায়ে কেরাম এসে উপস্থিত হলো। আমার নবী সাহাবীদের মধ্যে যারা ছিল একটি ধনী, তাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন, আর যারা ছিল গরিব তাদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করলেন। কিন্তু তাদের খাওয়ানো হচ্ছে একই লাইনে বসিয়ে। এদের মধ্যে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত দুঃখিত হলেন যে বিশ্বনবী আমার শ্বশুর আর আমি তার একজন সাহাবী, শুধুমাত্র আমি গরিব হওয়ার জন্যে আমার পাতে দিয়েছে কয়েকটি খুরমা মানে খেজুর, শুধু খেজুর খেতে দিয়েছে। কিন্তু তার পাশে বসে খাচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও বিশ্বনবীর অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, ধনী সাহাবায়ে কেরাম, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে খাচ্ছেন। কিন্তু তারা ধনী হওয়ার জন্যে আমার নবী তাদের পাতে অনেক ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিলেন। আলী এটা দেখে খুবই দুঃখ পেলেন, কিন্তু তারপরেও যেহেতু বিশ্বনবী খেতে দিয়েছেন, এটা মনে করে তিনি ভক্ষণ করে নিলেন। খাওয়া দাওয়ার পরিবেশন করা যখন শেষ হয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় আলীকে ডেকে বললেন, আলী, পাশের ঘরে আগুনের উপরে আমার একটি পাথর রাখা রয়েছে, বড় পাথর। ওই পাথরটা তুমি আমার এই মজলিসে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ পাথরটা নিয়ে আসলেন। এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে আমার বাড়িতে যে যা খেয়েছো এই গরম পাথরের উপরে দাঁড়িয়ে তা একটু বর্ণনা করে দাও, তা বলে দাও যে আমি এই জিনিস খেয়েছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি আর দেখে কি, তিনি বললেন, আমি তো শুধুমাত্র খেয়েছি খুরমা, কয়েকটি মাত্র খেজুর। ওই গরম পাথরে উঠে দাঁড়ানোর আগেই আমার নেমে যাব, আমি বলবো খুরমা, এতটুকুই বলবো। কিন্তু উসমান আরও বড় বড় সাহাবীরা, ধনী সাহাবীরা যারা অনেক মুন্না মিঠাই খেয়েছে, ভালো ভালো হালুয়া ফুলুয়া খেয়েছে, তারা যদি বর্ণনা দেয় এই পাথরের উপরে দাঁড়িয়ে, তাহলে তাদের পায়ের চামড়া সব পুড়ে যাবে, এমনকি তাদের পাটাও পুড়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অত্যন্ত খুশি হলেন। এইবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার সাহাবীরা মনে রেখে দাও, এই দুনিয়ার বুকটা যদি কেউ কোনো ব্যক্তি সুখে শান্তিতে কাটায়, অনেক ভালো মন্দ খায়, কিন্তু তার পাশের বাড়িতে যে সকল গরিব মিসকিন এতিমরা রয়েছে তাদের দেখভাল করে না, নিজেই ভালো মন্দ খেয়ে গেল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাদের হিসাব দেওয়াটা ঠিক আজকের এই মজলিসের মতো হাসরের ময়দানে কঠিন হবে। আর যারা গরিব ব্যক্তি, যারা অন্যের হক ফাঁকি দিয়ে কিছু খায় না, সুদ ঘুষ খায় না, এদের হিসাবটা আল্লাহর দরবারে সেদিন অতীব সহজ হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। কারণ কাফেররা এখানে তাদের মন মতো খুশি মতো দুনিয়ার বুকে চলতে পারে, ফিরতে পারে, নিজেদের ইচ্ছা অনুযায়ী সমস্ত কাজ করতে পারে, কিন্তু মুমিন নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না। যে নির্দেশগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আর তার প্রিয় হাবিব আমাদেরকে দিয়েছে, মুমিনরা সেই নির্দেশের উপর নিজের জীবনটা চালায়ন করে। তাই বলা হয়েছে, মুমিনদের জীবনটা, দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। তো এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি পরীক্ষা। এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।